কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যখন উপস্থিত বিরোধী তৃণমূল সাংসদ ও বিধায়করা, তখন একই ছবি উত্তরবঙ্গের শিলিগুড়িতেও। উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই বৈঠকে তৃণমূলের উত্তরবঙ্গের 13 জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন 11 জন। তারা হলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাঁচলের তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুজাপুরের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন, রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়, মোথাবাড়ির তৃণমূল বিধায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মোহাম্মদ মাতিবুর রহমান, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান, গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রব্বানী, ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন, হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র। রাজনীতির ময়দানে রাজনীতি হয়, আর ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে, প্রগতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে করতে চাই। আমাদের কাছে সবার কথার গুরুত্ব রয়েছে, মতামত দেওয়ার অধিকার রয়েছে। এখানে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির অধিকার রয়েছে তাদের কথা বলবার, এবং আমরা যারা চেয়ারে রয়েছি আমরা তাদের কথা শুনবো। পাবলিকের স্বার্থে কাজ করতে হবে, এটাকে প্রায়োরিটি আমাদের। কারণ তার জন্যই পাবলিক আমাদের তিনবার, কাউকে 4 বার ইলেক্টেড করে পাঠিয়েছে। সুতরাং আমরা দেখব পাবলিকের স্বার্থ, আমাদের এলাকার ইন্টারেস্ট মানুষের, আর স্বাভাবিকভাবে গোটা রাজ্যের, দেশের। সামনেই বর্ষাকাল, প্রায় প্রতি বছরই বর্ষায় বিধ্বস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তা নিয়ে এদিন প্রস্তুতি বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এটা প্রি মনসুন নিয়ে আলোচনা হলো, এবং মহানন্দা নদী থেকে আরম্ভ করে গঙ্গা নদী চারদিক দিয়ে কী করে করা হবে ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা রেজাল্ট দেখব না। এজ এন এমএলএ আমাদেরকে ডেকেছেন, যার জন্য আমরা এসেছি। আমরা একটা এক্সাম্পল দেওয়ার জন্য এসেছি, এক্সাম্পল ক্রিয়েট করার জন্য এসেছি। প্রথমবার আমাদেরকে ডাকা হয়েছে, আমরা মিটিং অ্যাটেন্ড করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বৈঠকে অনুপস্থিত ছিলেন চাকুলিয়া তৃণমূল বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ ও সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা বাসুনিয়া। সনদ ঝা ও মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আজকের মিটিংটা আমার ভুলে গেছিলাম, তাই যেতে পারিনি। একসঙ্গে উন্নয়নের প্রশ্নে ভূমিকা নেবেন, আমরা 100 বার সরকারের পাশে থাকবো এই ব্যাপারে। একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে না গিয়ে বিধানসভায় গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। আরেকজন প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকার বিজেপি সরকারের উদ্যোগকে স্বাগত জানালেন। প্রথমজন এন্টালির তৃণমূল বিধায়ক ও মেয়র পরিষদ সন্দীপন সাহা, দ্বিতীয়জন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির পর কি তৃণমূলের জন্য আরও বিপর্যয় অপেক্ষা করে আছে? নেতা, বিধায়ক, সাংসদরা কি বার্তা দিচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে? 20 জন সাংসদ, কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য নেতৃত্ব শুভেন্দু এবং শ্রমিকদের যদি দরজা খুলে দেয়, 20 জন সাংসদ আসতে প্রস্তুত। বুধবার মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। কল্যাণীর সেই প্রশাসনিক সভার পর বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তাপস রায়, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার বিভিন্ন কমিটি তৈরি ও আগামী দিনের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই বৈঠকের মাঝে হঠাৎ করে উপস্থিত হন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টারির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন, বিজেপির আরও বরিষ্ঠ নেতারা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দিল্লিতেও তার 40 সেকেন্ডের একটা সাক্ষাৎকার হয়েছিল। তখনও তিনি যে কথা বলেছেন, আজকেও একই কথা বলেছেন, যে বিরোধিতার জায়গায় থাকুক, এবং আমরাও তাতে একমত। যেদিন প্রশাসনিক মিটিং হবে আমরা থাকবো। 15 বছর ডাকা হয়নি, তো কেউ যদি সেই ভুলটা শুধরোতে চান, তাকে তো ওয়েলকাম করা উচিত। প্রায় 15 মিনিট এখানেই ছিলেন 2 তৃণমূল বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র পরিষদদের নিয়ে বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে আমার ডান দিকের সন্দীপন সাহা তিনি গড়হাজির, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে বা তার সঙ্গে দেখা করে তিনি এসছেন। একটা সময় আমি তারই নেতৃত্বে যুবর সংগঠন করতাম, তো তার সাথে তো আমার দীর্ঘদিনের পরিচয় যেই ব্যক্তির সাথে দীর্ঘদিনের পরিচয়, দেখা হলে তার সাথে সৌজন্য হবে। এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেখানে থাকবেন, আমি বিরোধী এমএলএ হিসেবে তার কাছে আজ কেন, এর পরেও যাব। কদিন আগেই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি করেছিল।
ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৃণমূল প্রার্থী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানকে নিয়ে দলীয় বৈঠকেও ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না এই প্রশ্ন তুলেছিলেন এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহাও। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।